এই অঙ্কটা করার আগে তোমাদেরকে আমি কোশ্চেন করছি, শূন্য কি পূর্ণবর্গ সংখ্যা? অ্যান্সার দিতে পারবে না, কারণ এটা রেকর্ডেড ভিডিও। ঠিক আছে, তো আমি বলে দিই, শূন্য একটা পূর্ণবর্গ সংখ্যা। বা তোমরা যারা বলেছো তারা ঠিকই বলেছো, যারা বলেছে হ্যাঁ। কারণ শূন্যকে, শূন্য একটা অখণ্ড সংখ্যা, তাই এটা পূর্ণবর্গ সংখ্যা। এটা কিন্তু যথেষ্ট না। এর মেন কারণ হচ্ছে, শূন্যকে একটা অখণ্ড সংখ্যার বর্গ আকারে লেখা যায়। তোমরা যেটা জানো, শূন্য স্কোয়ার সমান হচ্ছে শূন্য, আর শূন্য তো অখণ্ড সংখ্যা, তাই শূন্য হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। তো যদি কেউ বলে সবচেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যা কোনটা, ডেফিনেটলি সেটা হচ্ছে জিরো। তো এই জন্য বলেছে শূন্য ছাড়া একটা ক্ষুদ্র পূর্ণ সংখ্যা খুঁজতে। কারণ কেউ যদি শূন্য ছাড়া এই কথাটা বলতো না এই প্রশ্নটাতে, সঙ্গে সঙ্গে তোমরা উত্তর দেবে জিরো। তা এখানে শূন্য ছাড়া বলেছে মানে জিরো না, অন্যটা হবে, যে সংখ্যাটা এটা দ্বারা বিভাজ্য। কারণ তোমরা জানো এই সংখ্যা কিন্তু শূন্যকে ভাগ করতে পারে। 15 দিয়ে শূন্যকে ভাগ করা যায়, শূন্য উত্তর। 25 দিয়ে করা যায়। তার মানে এর যদি এখানটায় শূন্য ছাড়া না লেখা থাকতো, তার মানে ডেফিনেটলি উত্তর শূন্য হতো। শূন্য ছাড়া লেখা মানে উত্তরটা আলাদা, মানে তোমাদেরকে খাটতে হবে এখানে। ঠিক আছে, তো আগে খোঁজো যে এরা কোন সংখ্যাকে ভাগ করতে পারে। তো লিখি, 15, 25, 35 ও 45 দ্বারা বিভাজ্য সংখ্যাটি হলো কোন সংখ্যা বলো তো? এরা কোন সংখ্যাকে ভাগ করতে পারে? কোন সংখ্যা? এদেরই লসাগুকে, এদের লসাগু, এমনকি এই লসাগুরই গুণিতককে ভাগ করতে পারে। ঠিক আছে, তো লসাগুটাকে বের করি আমরা। এ বাবা, মিস্টেক হয়ে গেল এখানে। আমি এভাবে কেন বের করবো? এভাবে করব, ঠিক আছে। আচ্ছা, 15, 25, 35, 45। তার মানে এখানে যদি করি আমরা, 5, 3 এ 15, 5, 5 25, 5 7, আর 5 9। 3 দিয়ে করবো, 3 3, 5 7 3 আর 3। ঠিক আছে, তার মানে আমরা সংখ্যাটা কি পাচ্ছি? অতএব এখান থেকে লিখতে পারি সংখ্যাটি হলো, কেন আমরা এখানে লসাগুকে নিলাম, কেন গুণিতককে বললাম না, কারণটা হচ্ছে আমরা ক্ষুদ্রতম বের করছি। ঠিক আছে, তাই জন্য আমরা এটা লসাগু নিলাম। বুঝতে পারলে? বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম, তাই জন্য লসাগু নিলাম। বোঝা গেল? সংখ্যা হলো, তো এখানে লিখো, অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি হলো, ক্ষুদ্রতম সংখ্যাটি হলো। এটা কিন্তু পূর্ণবর্গ না, কিন্তু ভালোভাবে বোঝো, পূর্ণবর্গ লিখিনি কিন্তু, শুধু ক্ষুদ্রতম লিখেছি। পূর্ণবর্গ ট্যাগটা এখনো লাগেনি, লাগবে একটু পরে। সংখ্যাটা কি হবে? 5 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 5 গুণিতক 7 গুণিতক 3, মানে এইভাবে এইগুলা রয়েছে বসিয়ে দিলাম। এটা সমান কত? এটা সমান কত হবে? 5 3 15, 5 3 15, 15 15 225, 225 আর 21, 225 আর 21 যদি গুণ করি কত পাবো আমরা? ও 1 সেকেন্ড, সরি সরি সরি, এখানে আরেকবার একটা স্টেপ হবে। আচ্ছা না, হবে না, হবে না, হবে না, এখানে এক হবে, এক হবে। আমারই ভুল হয়েছে, এটা কোনো স্টেপ হবে না। তার মানে এখানে এই যে তিনটে লিখেছি, এটা এক, আসলে এক। ঠিক আছে, তার মানে কত পাবো? 5 3 15, 15, এখানে 5 3 15, 15 15 225, আর 7 গুণ করতে হবে। 7, 7 গুণ করলে এখানে কত পাবো? 25 4 100, 25 5 125। আচ্ছা, আর এমনি নর্মালি তোমাদের জন্য করছি, অত ডিরেক্ট না করে। 5 7 35, 5 3, 7 2 14, 18, 14 17, 7 3, আচ্ছা, 7 2 14, 3 17, কত বললাম? 1 7 7 5। এটা আমাদের কাজ না কিন্তু,
এইটা নিয়ে কোনো ঘাবড়ানোর কাজ নেই। মানে আমরা চেক করবো এবারে এই সংখ্যাটা কি পূর্ণবর্গ সংখ্যা, যদি হয় এটা আমাদের অ্যান্সার, কারণ ক্ষুদ্রতম এটা। যদি পূর্ণবর্গ হয় অ্যান্সার এটাই। কিন্তু লক্ষ্য করো এটা মানে কি, এটা না, মানে একে লিখতে পারি এইটাকে দুটো পাঁচ আছে, দেখো দুটো পাঁচ, পাঁচের স্কোয়ার গুণ দুটো তিন আছে, তিনের স্কোয়ার গুণ সাত। ভালো করে দেখো, ভালো করে, মেন এখানে ফোকাস দাও এখানটায়, সাতের জায়গায়। যদি আমরা এটার বর্গমূল করতে যাই, করলে দেখো রুট যদি বসাই, 5 আর 3 বেরিয়ে আসবে, 7 বেরোতে পারবে না, ফেঁসে যাবে। তার মানে এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা কিন্তু না। ঠিক আছে, যদি এর সাথে 7 গুণ করি পূর্ণবর্গ সংখ্যা হবে না, কারণ এর সাথে যদি 7 গুণ করি গুণফল যেটা হবে সেটার সাথে 7 গুণই থাকবে তো, মানে এর সাথে গুণ করলে 7, নিশ্চয়ই এখানে 7 স্কোয়ার হয়ে যাবে। তার মানে তখন যদি ওই গুণফলকে বর্গমূল করি 7 বেরিয়ে আসবে। কি বোঝা যাচ্ছে তো জিনিসটা? তো কেন আমি ভাগ করবো না কেন, এখন তোমাদের প্রশ্ন, যে ভাগ করলেও তো এটা কেটে যাবে, তখন তো পূর্ণ সংখ্যা হবে। কিন্তু মেন জিনিস হচ্ছে যদি ভাগ করি তখন কি এই সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো তাকে ভাগ করতে পারবে সেই সংখ্যাটাকে, কারণ ভাগ করার পরে সংখ্যা দাঁড়াবে এইটা, ছোট না? এরা কিন্তু একসাথে এইটাকে ভাগ করতে পারবে না, কারণ ভাগ করার পরে এই সময় দাঁড়াবে 7 দিয়ে ভাগ করলে, তাই গুণ করতে হবে। তো আমরা এখানে লিখবো যে 1775 পূর্ণ বর্গ সংখ্যা নয়। এর সাথে, এর সাথে ক্ষুদ্রতম সংখ্যা, সংখ্যা 7, আমার হাতে খুব বাজে হয়ে যাচ্ছে পরপর দিন দিন, গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। অর্থাৎ গুণফল সমান কত হবে? 1775 গুণিতক 7, ঠিক তো? তার মানে এটা সমান কত হবে? যদি 7 গুণ করি এটার সাথে, কত হবে এখানটায়? 7 5 35 5, 3, 7 7 49, 50 52, 2 5, 7 7 49, 50 54, 4 5, 7 7 5 12, 1 2 4 2 5, এই সংখ্যাটা। তার মানে শূন্য ছাড়া একটি পূর্ণবর্গ, বোঝা গেল তো? তার মানে, আমরা বলতে পারি যে সেই ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা যেটা আমাদেরকে খুঁজতে বলেছে সেটা কোনটা, সেটা হলো এই সংখ্যাটা। তার মানে আমরা এখান থেকে এটাকে লিখতে পারি, অতএব ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হলো 1 2 4 2 5, এই সংখ্যাটা। ঠিক আছে, এটাই হলো আমাদের ফাইনাল অ্যান্সার।